মহালয়ার ভোরে ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। পেলোডারে পিষ্ট হয়ে এক নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। আর সেই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করলো পুলিশ। পেলোডারের চালক এবং মালিক এই দুজনকে গ্রেফতার করা হলো। আর আগেই পুলিশকে হেনস্থা করার অভিযোগে মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আমরা একটা লিড পাই যে রিগার্ডিং দ্য ড্রাইভার। তারপরে দমদম আর ছিটপুরের একটু বর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয়। অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে শম্ভু রাম, হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময়। আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক। ওই মালিকই ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে আর ওকে মানে লুকিয়ে রাখতে। ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি। তো ওই দুজনকেই এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। ওই দিন ওই ইনসিডেন্টের পরে ওখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়। ওই ইনসিডেন্টের উপরেও আমরা অলরেডি লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করেছি। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগে আপনারা জানেন যে গ্রেফতারির সংখ্যা ইতিমধ্যেই বেড়ে হয়েছে 5। গতকালই আশিস পান্ডে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ টিএমসিপি ইউনিটের সভাপতি, তাকে সিবিআই গ্রেফতার করে এবং আজ তাকে আলিপুর কোর্টে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হচ্ছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একাধিক আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে আশিস পান্ডের বিরুদ্ধে, সেখানে সিবিআই কি তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে? একদমই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আশিস পান্ডে তাকে কোর্টে তোলা হয়েছে এবং আশিস পান্ডের আইনজীবী এবং সিবিআই এর আইনজীবীরা তারা কিন্তু কোর্ট রুমে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে এবং সিবিআই তরফে যে রিমান্ড প্রেয়ার, সেই রিমান্ড প্রেয়ার ইতিমধ্যেই বিচারককে দেওয়া হয়েছে। সেই রিমান্ড প্রেয়ার বিচারক করছেন। মূলত এই রিমান্ড প্রেয়ারে সিবিআই আশিস পান্ডেকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি এবং কারণ জানানো হয়েছে, অর্থাৎ কেন আশিস পান্ডেকে গ্রেফতার করা হলো এই আর্থিক বেনিয়ম দুর্নীতি মামলায়। এবং যেটা সিবিআই সূত্রের খবর, আরজিকর হাসপাতালে যে সিন্ডিকেট কাজ করত, আর্থিক বেনিয়মের যে অভিযোগ ছিল, সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় আশিস পান্ডের একটা ইনভলভমেন্ট পাওয়া গেছে। সন্দীপ ঘোষের সঙ্গে তার নেক্সেস যোগসূত্র পাওয়া গেছে এবং সন্দীপ ঘোষের নির্দেশ মেনেই কিন্তু আশিস পান্ডে সেখানে কিন্তু সিন্ডিকেট অপারেট করতো। তুমি জানো এর আগেও কিন্তু একাধিকবার জুনিয়র ডাক্তারদের যে অভিযোগ ছিল যে সেখানে থ্রেড সিন্ডিকেট বা থ্রেড কালচারের মাথায় ছিল আশিস পান্ডে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে একাধিক জুনিয়র ডক্টররা তারা নিজাম প্যালেসে সে বয়ান দিয়েছিলেন যে সেই আরজিকরের ভেতরে যাই হতো পুরোটাই কিন্তু এই টিএমসিপি নেতা আশিস পান্ডের নির্দেশে হতো। তার নির্দেশেই কিন্তু কারা টেন্ডার পাবে, কিভাবে পাবে, আর সেখানেও কিন্তু তার ইনভলভমেন্ট থাকতো। সব মিলে কিন্তু শুনানি শুরু হয়েছে। এবার দেখার বিষয় হবে যে সিবিআই তরফে আরো কি তথ্য পেশ করা হচ্ছে। প্রকাশ, ধন্যবাদ। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগে আশিস পান্ডে গ্রেফতার হয়েছেন, কিন্তু তার আগে খুন ও ধর্ষণের মামলায় তাকে দুবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শুধু তাই নয়, তার বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগও কিন্তু জুনিয়র ডাক্তাররা বারবার তুলেছেন। একাধিক অভিযোগ ছিল এই আশিস পান্ডের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তাররা তিনি গ্রেফতার হওয়ার পরে কি জানিয়েছেন শুনুন। আইএমএস হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পান্ডে বিভিন্নভাবে আমাদের ওপর চাপ দিত। লোবেলিয়া, যেটা আমাদের কলেজ ফেস্ট, সেখানে জুনিয়রদের দিয়ে কাজ করানোর জন্য। এই যে সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, এদের যে অ্যাসোসিয়েটস, ঘনিষ্ঠ ছাত্রছাত্রী তথা যে থ্রেড সিন্ডিকেট, তারা আমাদের মতো বহু ছাত্রকেই তাদের বোড়ে বা পণ হিসেবে ব্যবহার করেছে বিবিধ ভয় দেখিয়ে। যেমন লোবেলিয়াতে কাজ না করলে হোস্টেল থেকে বের করে দেবো এমন হুমকিও দিত। আমরা দিনের পর দিন অপরিসীম মানসিক চাপ এবং ভয়ে দিন কাটিয়েছি। 2021 সালে তৎকালীন ফাইনাল ইয়ার ছাত্র আশিস পান্ডে অন ডিউটি ডক্টর মৈনাক রায়কে দলবদ্ধভাবে এবং নির্মমভাবে মারধর করে। যতদিন ধরে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন, ততদিন এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র যেমন আশিস পান্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে। এবং এই ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। এবং এই প্ল্যানের একাংশ রুম নাম্বার 14, আইএমএস হোস্টেল, এইসব জায়গায় বসে করা হতো।
আমরা বহু চেষ্টা করেছি যাতে আমাদের ব্যাচমেটরা ফেল না করে, কিন্তু আমরা সেটা আটকাতে পারিনি। আশিস পান্ডে গতকাল সিবিআইর হাতে গ্রেফতার হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা শান্তনু সেন, যেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে বদনাম করার চেষ্টা। আরজিকর মেডিকেল কলেজে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি সেজে দীর্ঘদিন নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছে এই আশিস পান্ডে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় পাশফেল নিয়ন্ত্রণ করা, প্রশ্ন বলে দেওয়া, হস্টেলে র্যাগিং করা, বেআইনিভাবে হাউস স্টাফশিপ দেওয়া, সিনিয়র চিকিৎসকদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিস পান্ডে। নিজেদের তৃণমূল ছাত্র পরিষদ কর্মী বলে তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর পাঠানো নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে দেয়নি। নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলে কি পরিমাণ দুর্নীতি এক হাসপাতালে চালিয়েছে এবং সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদত ছাড়াও আর কার মদত তার মাথার উপর ছিল সেটা আর আমি বলছি না। দুঃখের বিষয় এটাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলেন এবং আমি বিশ্বাস করি তার কাছে সঠিক খবর থাকলে তিনি কখনো কোনোদিন এই ধরনের দুর্নীতির সাথে আপোষ করেন না। সুতরাং আমি আশা করি এরপরে আমাদের দল এই ধরনের খলনায়ক যারা এখনো আমাদের দলের মধ্যে রয়েছে, যাদের কৃতকর্মের জন্য দলের বদনাম হচ্ছে, তাদের চিহ্নিত করবেন এবং কারা সত্যি কথা বলে দলের ভালো চেয়ে কাজ করে তাদেরও চিহ্নিত করে সঠিক মূল্যায়ন হবে, এটাই আমি আশা করছি।